ভাই আপনি বলেন তো যে গোসলের ফরজ কয়টা? আমি তো জানি না, আমি নাপাক হইলে আমি পুকুরে যেয়ে গাও ধুই। ও, মানে আপনি নাপাক হলে, অপবিত্র হলে শুধু পুকুরে যে গোসল করেন, তাতে তো শরীর তো পাক হয় না। আমাদের দেহ যখন নাপাক হবে, এই দেহ পবিত্র করার জন্য অবশ্যই ফরজ গোসল করতে হয়, নতুবা কী হবে না, আমাদের নামাজ কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ অপবিত্র দেহে আল্লাহ তাআলা কোনো আমল ইবাদত কবুল করে না। এই কারণে আমাদের দেহ যখন নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, সেটা স্বপ্নদোষের কারণে হোক, স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে হোক, কোনো অপবিত্র জিনিস গায়ে লাগার কারণে হোক, অথবা মহিলাদের ঋতুস্রাব এগুলা হওয়ার কারণে হোক, তো যখনই আমাদের দেহ নাপাক হয়ে যাবে, আমাদের গোসল যখন ফরজ হয়ে যাবে, এই ফরজ গোসলের করার জন্য এর ফরজ হলো 3টা। কয়টা? 3টা। গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বরে হলো গড়গড়ার সহিত 3বার কুলি করা। এই গলা পর্যন্ত এরকম করে 3বার কি করা? কুলি করা। 2য় নম্বরে হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো 3বার। আর 3 নম্বরে হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, হ্যাঁ, এমনভাবে ধুইতে হবে যেন কি একটা পশমের গোড়া শুকনো না থাকে। যদি এই দেহ ধুইতে গিয়ে কারো যদি একটা পশমের গোড়া শুকনো থাকে, তাহলে ওই মানুষটার কী হবে না? গোসল হবে না। অবশ্যই এই 3টা হলো গোসলের ফরজ। এই 3টা ফরজ যদি আমরা না করি আর সারা জীবন যদি আমরা গোসল করি, তাহলে কি হবে না? আমাদের দেহ কখনো পবিত্র হবে না।